মডিউল স্ট্রাকচার। গতকালকে ক্লাসে আবার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি নতুন মেম্বার জয়েন হওয়ার কারণে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আলোচনা করব হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টারটা আলোচনা হবে হচ্ছে পুরাতনদের উদ্দেশ্যে, আর নতুনদের উদ্দেশ্যে কিছু ইন্ট্রোডিউস আলোচনা হবে ট্রেডিং সম্পর্কিত। কোন প্রক্রিয়ায় আমরা ট্রেডিংটা শিখতে পারবো, ট্রেডিং কি এবং ট্রেডিং এর ভবিষ্যৎ কি, অথবা ট্রেডিং কিভাবে করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলে নিজেকে ডিসিপ্লিনের সাথে রেখে কিভাবে ইনকাম করে নিজের স্বপ্ন বাস্তবায়ন করা যেতে পারে, বিশদ আলোচনা হতে পারে। ঠিক আছে, তো আমরা ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টারটা আলাদা করে রাখি। চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার এটা হচ্ছে পুরাতনদের উদ্দেশ্যে আলোচনা হবে। আমরা আগে ড্রয়িংটা নিয়ে আসি, মার্কেটের ড্রয়িংটা নিয়ে আসেন। মার্কেটের ড্রয়িংটাকে সেট করেন, নিচে হরিজেন্টাল, উপরে রেজিস্ট্যান্স, অল এভরিথিং সেট করেন। ব্যায়াম এর ভিতর থেকে অনেকে জয়েন হওয়ার কথা, একটু মেনশন করে দিয়ে মাঝখানে কারো সুযোগ হলে গ্রুপে গিয়ে একটু মেনশন করে দিয়ে দয়া করে। এবং নতুনদের উদ্দেশ্যে আগে একটু কিছু আলোচনা করি। নতুন যারা আছেন, নতুন হয়তো অনেকেই আছেন ট্রেডিং সম্পর্কে জানেন কিনা বা জানার কোনো আগ্রহী ছিল না, এখন আপনি জানতে চাচ্ছেন, অথবা ট্রেডিং করে ইনকাম করতে চাচ্ছেন, অথবা ট্রেডিংটা শিখতে চাচ্ছেন যাতে আপনার ভবিষ্যৎ বা আপনার ফিউচারটা যাতে ভালো হয়, অথবা পরিবারকে ভালো রাখতে পারেন, অথবা ট্রেডিং শিখে ইনকাম করার একটা পরিকল্পনা নিয়েছেন, সেজন্য হয়তো জয়েন হয়েছে। অনেকের উদ্দেশ্য, লাইনটা বড় করে নেন একদম, হ্যাঁ অনেক বড় করে নিতে হবে। এই অনেকের উদ্দেশ্য হয়তো ইনকাম করা, অনেকের উদ্দেশ্য হয়তো শিখে তারপর ইনকাম করা। দুইটা উদ্দেশ্যে থাকার কথা এখানে। হয়তো এখন থেকে প্ল্যানিং এ আছেন, আগে ট্রেডিং করেছেন, লস করেছেন, অথবা ট্রেডিং করতে গিয়ে স্ক্যামের শিকার হয়েছেন, অনেক প্রবলেম হয়েছে, এরকম মানুষও থাকতে পারেন। অথবা একদমই নতুন, ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা নাই, সেরকমও থাকতে পারেন। সো সকলের উদ্দেশ্যে বলছি, ট্রেডিং এটা এমন একটা জিনিস, এমন একটা বিজনেস, যে বিজনেসটা আসলে সাকসেস শুধুমাত্র সাকসেস কথাটা যখনই বলবো, এই জায়গায় আপনার থামতে হবে। কেন থামতে হবে? ট্রেডিং, এই সাকসেস, এই যে পয়েন্ট, এই যে কথাটা, ট্রেডিং এর সাথে যে সাকসেসের কথাটা, এটা অনেকটাই জটিল, অনেকটাই জটিল। কেন? ট্রেডিং করতে এসে অনেক মানুষ সাকসেস হয়, অনেক মানুষ কি হয়, ভূপতিত হয়, অনেক মানুষ নিচে চলে যায়, অথবা অনেক মানুষ কি হয়, লুজার হয়। তো এই জন্য ট্রেডিং এমন একটা জিনিস, এমন একটা বিজনেস, এখানে আপনার অন্য বিজনেসের সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। অন্য বিজনেসের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। ট্রেডিং, আপনি যে ট্রেডিং এ করেন না কেন, ট্রেডিং যেহেতু জানি যে আমরা ৩ প্রকার, আমরা বাইনারি বা অপশন ট্রেডিং সম্পর্কিত আমরা এখন আলোচনা করব। আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বাইনারি ট্রেডিং এর প্ল্যাটফর্ম। এখানে আমরা বাইনারি ট্রেডিং এর বিস্তারিত বিশদ আলোচনা করব। তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ট্রেডিং এর সাথে সাকসেসের কথাটা যতটা সত্য, তার থেকে বেশি সত্য বা বেশি তিতা কথা হচ্ছে ট্রেডিং এর সাথে সফলতার সাথে পাশাপাশি সফলতার থেকে দূর পর্যায়ে রয়ে গেছে হচ্ছে ব্যর্থতা। তো এজন্য সফলতা আর ব্যর্থতার পাশাপাশি অবস্থানেও অনেক সময় কি হয়, মানুষ ব্যর্থতাটাকেই বেছে নেয়। কেন? ট্রেডিং ইজ এ হার্ড মানে এতটাই হার্ড, এতটাই কঠিন। আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি আপনার থাকে, কাকে? আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার কথা বলছি। নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকে। প্রত্যেকটা মানুষেরই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। কিন্তু সে যদি ওই নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাকে ভুলে যায় যে আসলেই আমার ক্ষমতা আছে, এটা যদি সে ভুলে যায়, তখন সে এই ট্রেডিং এর থেকে ব্যর্থ হয়। আমি বলতে চাচ্ছি, ট্রেডিং কথার পাশাপাশি যদি ব্যর্থতা আর সফলতাকে রাখা হয়, তাহলে সর্বদা আপনার ব্যর্থতার দিকেই আপনি ধাবিত হবেন। সর্বদা আপনার ব্যর্থতার দিকেই ধাবিত হবেন। কেন? কারণ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলা যায় এখানে। হারিয়ে ফেলতে হয়। নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে যায় এখানে। কেন হারিয়ে যায়? মানুষের লোভের কারণে হারিয়ে যায়। লোভ মানুষকে এই জায়গা থেকে ভূপতিত করে। লোভ মানুষকে এই জায়গা থেকে নিঃস্ব করে দেয়। তার মানে আমি আপনাদেরকে স্পেসিফিকলি বলতে চাচ্ছি, ট্রেডিং ইজ এ বিজনেস। এটা সফলতারও একটা পর্যায় এবং ব্যর্থতারও একটা পর্যায়। আপনি সফলতা বেছে নেবেন না ব্যর্থতা বেছে নেবেন? সফলতা মানে এই সফলতার কথা বলছি না যে আপনি মাসে ৩০,০০০ টাকা বেতনে চাকরি করছেন যেরকম, এরকম না। সফলতা মানে মাসে আপনি ৩ লক্ষ টাকা, মাসে আপনি ৩০ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি যদি এই জায়গাটাকে বেছে নেন, এই ট্রেডিংটাকে বেছে নেন, তাহলেই সম্ভব। তাহলেই সফলতা আপনার অর্জন হবে। যদি আপনি চিন্তা করেন এভরি মান্থ আমি অনলি 30,000 টাকা প্রফিট করব, 30,000 টাকা ইনকাম করব, অথবা 30,000 টাকাই আমি সীমাবদ্ধ, তাহলে আপনাকে দ্বারা সফলতা হবে না। তাহলে আপনাকে দ্বারা এই সফলতার কোনো পর্যায়ে পৌঁছানো সম্ভব না। আপনাকে ভাবতে হবে বড়, কাজও করতে হবে বড়। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে ট্রেডিং এমন একটা বিজনেস যেখানে আপনাকে সফল হওয়ার জন্য কি করতে হবে? সফল হওয়ার জন্য অন্ততপক্ষে বারংবার চেষ্টা করতে হবে। সফল হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? কি পরিমাণ পরিশ্রম যে করতে হবে, সেটা আপনারা আসলেই হয়তোবা এখন বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু দীর্ঘদিন যারা ট্রেডিং এর সাথে সম্পৃক্ত, তারা জানে যে আসলে এই ট্রেডিংটা কতটা কষ্ট করে, কতটা কষ্ট এবং কতটা
একটু হ্যাঁ, কতটা কঠিন পর্যায়ে গেলে এইখান থেকে সফল হওয়া যায়। অনেকেই আছে এখানে দীর্ঘদিন যাবৎ এখানে আছে। কিন্তু অনেক প্রচেষ্টা, অনেক চেষ্টা থাকার পরেও কোনো না কোনো কারণে তাদের কি হচ্ছে? এই সফলতাটা বিঘ্নিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এটা হতে পারে আ তার শিক্ষা নাই বা তার শেখা হয়নি বা সে নিজেকে এখন পর্যন্ত ডিসিপ্লিনের ভিতরে আনতে পারেনি। এরকম হতে পারে। তো আমি যে কথা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই আপনি যদি মাসে ৳৩০,০০০ ইনকাম করার একটা পরিকল্পনা নেন, তাহলে আপনি এখানে ট্রেডিং করতে আসাটা আপনার উচিত হয় নাই। তাহলে আপনাকে বিজনেস করতে হবে অথবা আদার্স বিজনেস করতে হবে অথবা চাকরি করতে হবে। মাসে ৳৩০,০০০ ইনকাম করে এরকম ট্রেডার নাই। মাসে ৳৩০,০০০ ইনকাম করলে ট্রেডিং করার দরকার নাই। আমি সোজা কথা বলছি যে ট্রেডিং করতে হলে আপনাকে ভাবতে হবে যে আমি মাসে ৳৩,০০,০০০ ইনকাম করব অথবা ৳৩০,০০,০০০ ইনকাম করব। তাইলে আপনি ট্রেডিং করেন। কারণ আপনার ভিতরে ক্ষমতা প্রখর করতে হবে। আপনার ভিতরে ক্ষমতা, আপনার ভাবনাটাকে অনেক বড় করতে হবে। ক্ষমতা এতটা বৃদ্ধি পাওয়া উচিত এবং এতটা দৃঢ় থাকা উচিত যে আমি এই জায়গা থেকে সফলতার জন্য আসছি। সফল মানুষ কোনদিন ৳৩০,০০০ ইনকাম করে না। মনে রাখবেন। সফল মানুষ ৳৩০,০০০ কোনদিন ইনকাম করে না। সফল মানুষ অনেক বেশি ইনকাম করে। যে ইনকামটা আকাশচুম্বী, অনেকের কল্পনার বাইরে। আমি ওই পজিশনে আপনাদেরকে যাওয়ার জন্য রাস্তা দেখাইতে পারবো। ওই রাস্তাটা হাঁটতে হবে আপনাদের। ট্রেডিং এ আপনাকে ওই রাস্তায় হাঁটতে হবে। ওই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এস এ মেন্টর হিসাবে আপনাদেরকে ওই রাস্তাটাকে দেখাইতে চাচ্ছি যেখানে সফলতার পথ চলমান আছে। ওই পথে আপনি চললে সফলতা পেতে পারবেন। ওই পথে চললে আপনি মাসে ৳৩০,০০,০০০ ইনকাম করতে পারেন অথবা ওই পথে চললে আপনি মাসে ৳৩,০০,০০০ ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডিং এর বিষয়ে এখানে নতুন যারা আছেন, কারো কি ন্যূনতম কোনো ধারণা আছে কিনা? যদি একটু মিউটটা খুইলা একটু বলতেন নির্দ্বিধায়, খুবই খুশি হইতাম। সাইদুল ভাই কি কোনো ধারণা নাই? না ভাইয়া, কোনো ধারণা নাই তো। ওকে। ধারণা না থাকলে ধারণা তৈরি হয়ে যাবে। ডোন্ট বি ওয়ারিড। আরো কারো ট্রেডিং সম্পর্কে, বাইনারি ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ আছে কিনা? ওকে, বোঝা গেছে নাই। ঠিক আছে। থাকা না থাকা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি এই যেমন ধরেন যে মুস্তাকিম ভাইকে দিয়ে একটা এক্সাম্পল দেই। মুস্তাকিম ভাই ধরেন যে লস করছে ট্রেডিং। হি ইস এ রানার। সে obviously রান করছে। রানার মানে কি? সে ট্রেন আপ এ আছে। সে শিখছে। তার এই যে ক্ষমতা দেখেন আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলছি। মুস্তাকিম ভাই বলল যে আমি লস করেছি অলরেডি। ইটস এ ট্রু পয়েন্ট। এখানে সবচেয়ে সত্য বিষয় হচ্ছে লস করছেন। আপনি পুনরায় আবার ফিরে এসেছেন শেখার জন্য। পুনরায় আবার ট্রাই করছেন। ইটস এ ট্রু পয়েন্ট। আপনি ওই পয়েন্টে আছেন, রানার পয়েন্টে আছেন। আপনার সার্টিফিকেট তৈরি হচ্ছে। আপনি সফলতার দ্বারপ্রান্তে দৌড়াচ্ছেন। এইটা কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস আপনাদেরকে বলছি। লস করা মানে যে সে লুজার, ইটস নট ট্রু। এটা কিন্তু কখনোই সত্য না। লস করছে মানে কি? সে লস করছে, পুনরায় ট্রাই করছে, চেষ্টা করছে। দ্যাটস ওয়াই সে কি সফলতার পথে দৌড়াচ্ছে। তার সার্টিফিকেট রেডি হচ্ছে। তার সাকসেসের যে হাতিয়ার ওটা রেডি হচ্ছে। ওইখানে সে যাবে। এইজন্য সে পুনরায় আবার ফিরে এসেছে। এই ফিরে আসাটাই হচ্ছে কি এই সফলতার সবচেয়ে বড় একটা অর্জন। আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছিলাম যে আমি রাস্তা দেখাবো। রাস্তা আমি দেখাবো, দৌড়াইতে হবে আপনার। এই জায়গায় এই পয়েন্টটাই আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি। হি ইজ এ রানার, সে দৌড়াচ্ছে। আমি তাকে রাস্তা দেখানোর জন্য চেষ্টা করব এবং সে অলরেডি রাস্তা পেয়ে গেছে। যে রাস্তায় মানুষ হাঁটলে কি হয়? মানুষ দৌড়ালে কি হয়? সাকসেস পায়। ওই রাস্তায় সে অলরেডি হাঁটছে। তার মানে সে লস করছে, তার মানে কি সে অলরেডি কি আছে? লার্নার পজিশনে আছে, দৌড়াচ্ছে এবং ওই দৌড়ানোর কারণে একটা সময় গিয়ে কি হবে? তার গন্তব্যে পৌঁছাবে। তো এইখানে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি যে ট্রেডিং অনেক হার্ড, এটা ঠিক। কিন্তু এতটা হার্ড না যে আপনি পারবেন না। আমি বুঝাইতে চাচ্ছি আমরা পয়েন্ট অফ ভিউ তে যাবো। আমরা যেহেতু আজকে একটু বড় ক্লাস নিবো, আগেই স্পেশাল ক্লাসের আলোচনা ঢুকি না ঢুকি, আগে আমাদের পজিটিভ সাইনটা আমরা বের করি। কেন এই জিনিসটা শিখবো? কেন এই জিনিসটা শেখা দরকার? কেন এইখানে আসলে টিকে থাকা উচিত? কেন এইখানে টিকে থাকলে কি আসবে? এই জিনিসগুলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো অনেকের ভালো লাগতে পারে, আমার কথা অনেকের হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু আমি আমার কথা বলে যাবো। এতে যার কান আছে, যার বুদ্ধি আছে সে এটাকে কাজে লাগালে, যার নাই সে এটাকে কাজে লাগাতে পারবে না। দ্যাটস ইট। তো আমি একদম ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই জায়গায় আমরা যে পজিশনটাকে আইডেন্টিফাই করছিলাম যে ট্রেডিং এর পাশাপাশি কি সফলতা, পাশাপাশি হচ্ছে ব্যর্থতা। তো ব্যর্থতা এবং পাশাপাশি সফলতার মধ্য দিয়ে আপনি কোন পথে হাঁটবেন এটা আপনারই নির্ধারণ করতে হবে। মানুষ সবচেয়ে বেশি মানুষ কি করে? নির্ধারণ করে হলো সফলতা, কিন্তু হাঁটে হলো ব্যর্থতার দিকে। সবচেয়ে বেশি মানুষ এটা করে। ট্রেডিং এর ভাষায় এটাকে মানুষ কি বলে জানেন? এটাকে বলা হচ্ছে আত্মপরিশুদ্ধি না করে কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা। অর্থাৎ এই জায়গায় আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আবারও বলছি যে আপনার চিন্তা চেতনা হলে সফল হওয়ার অথবা আপনার চিন্তা ভাবনার স্বপ্ন হচ্ছে সফল হওয়ার। কিন্তু আপনি দৌড়াচ্ছেন হচ্ছে ব্যর্থতার দিকে। তাহলে কি আপনি সফল হতে পারবেন ভাই? কোনোভাবে কি সম্ভব? আদৌ কোনোভাবেই এই ট্রেডিং এ সম্ভব না। সফল মানুষ কখনো ব্যর্থতার দোহাই দিয়ে
বেরিয়ে যায় না। ব্যর্থতার দোহাই দিয়ে কোনো মানুষ কিছু করে না। ওই যে আমি পারছি না, আমি শিখতে পারছি না। ইটস এ ট্রু হার্ট। এখানে খুবই জটিল বিষয়। এই জিনিসগুলো যখন ভাবে একটা মানুষ, ওই মানুষ কোনদিন সফলতার প্রান্তে যেতে পারবে না। যদি কারো কোনো বিষয়, কোনো প্রশ্ন, কোনো কথা থাকে বলতে পারেন। আমি থেমে যাব। তো যদি কোনো প্রশ্ন না থাকে আমি কন্টিনিউ করছি। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি। ভাইয়া, কথা ছিল আমার। সাদুল ভাই বলেন। আসলে কি আমি তো এই সম্পর্কে কিছুই জানি না, হ্যাঁ। তো জি। যে বলতে যে লাভ লস এখানে কি ইনভেস্ট করতে হয় পার্সোনাল ভাবে? এখানে ট্রেডিং মানে একটা বিজনেস। হ্যাঁ? ট্রেডিং মানে একটা বিজনেস। এই জায়গায় আপনাকে টাকা দিয়ে টাকা ইনকাম করতে হবে। আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনার জ্ঞান তৈরি করতে হবে, আপনাকে শিখতে হবে। শেখার মধ্য দিয়ে শিখতে আপনার এখান থেকে কি করতে হবে? ইনকাম করতে পারবেন। এই জায়গায় আপনাকে শেখার কোনো, কোনো শেষ নাই। আপনার শিখতে হবে, ইনকাম করতে হবে। অর্থাৎ ট্রেডিং মানেই কি? ট্রেডিং বলতে কি বুঝি আমরা? ট্রেডিং বলতে এটাকে বুঝি না যে আমি এখানে টাকা দিলাম আর ইনকাম হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না। ট্রেডিং মানে কি জানেন? ট্রেডিং মানে হচ্ছে আপনি ধরেন যে কথার কথা আমি এক্সাম্পল হিসেবে বলি। আপনার গ্রামে ধরেন যে মতি ভাই ধানের ব্যবসা করে। আপনার গ্রামের মতি ভাই ধানের ব্যবসা করে ৩৫০ টাকা মন দরে আমাদের এখান থেকে ধান সংগ্রহ করে কি করে? গুদামজাত করে। ওইটা সে গভর্নমেন্টের কাছে বিক্রি করে হচ্ছে ৩৯০ টাকা। ৩০ টাকা লাভে বিক্রি করে প্রতি মন। অনলি ৩০ টাকা লাভে বিক্রি করে। কথার কথা বলছি। জি। তাহলে সে টাকা বিনিয়োগ করে ধান কিনছে। টাকা বিনিয়োগ করে হ্যাঁ। ধান কিনা সে লাভ করতেছে কত? ৩৫০ টাকা খাটায় লাভ করতেছে মাত্র কত? কত টাকা লাভ করতেছে? ৩০ টাকা লাভ করতেছে। কত পার্সেন্ট হইলো? ৩৫০ টাকার ৩০ টাকা ৩৫০ টাকার এগেইনস্টে যদি ৩০ টাকা লাভ হয় কত পার্সেন্ট হয়? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আমরা এক্সাম্পল হিসেবে বলে নিতে পারি 9.25% সে ইনকাম করছে। ধরে নিলাম 9%। সে 9% প্রফিট করছে। সে এই ধানটা কি আজকে ৩৫০ টাকা কিনে ৩৯০ টাকা কালকে বিক্রি করতে পারবে? পারবে না। কালকেই বিক্রি করতে পারবে না। বিক্রি করতে পারবে কবে? বা বিক্রি করবে কবে? একটা সার্টেন পিরিয়ডে অর্থাৎ সার্টেন টাইমে। অর্থাৎ এটা ১ মাস পরে হোক অথবা ২ মাস পরে হোক অথবা ১৫ দিন পরে সে বিক্রি করবে। তাই না? আমি বুঝাতে চাচ্ছি যে একটা সার্টেন টাইমে গিয়ে কি করবে? সেই ৩০ টাকা সে প্রফিট করার উদ্দেশ্যে বা ৩০ টাকা প্রফিট করছে। ধরেন যে ১৫ দিন পরে গিয়ে বা ১ মাস পরে গিয়ে সে কি করছে? ওই ধানের মন ৩৫০ টাকা করে কিনে ৩৯০ টাকা করে বিক্রি করছে, ডেলিভারি করছে। সব খরচ-টরচ বাদ দিয়া তার ৩০ টাকা কি করছে? টিকছে প্রতি মনে। ধরেন যে সে প্রতি মনে কি করছে? অথবা ৩৫০ টাকার এগেইনস্টে সে 9% প্রফিট করছে। তা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে এই যে ৩৫০ টাকা খাটাইয়া সে 9% অর্থাৎ ধরেন যে ৩ নং কত? ২৭ সে ২৭ টাকা অথবা ২৯ টাকা ধরি আমরা। ২৯ টাকায় ধরি। ২৯ টাকা সে প্রফিট করছে। 3% মানে কত? ১০০ টাকা 3% কত? সরি ১০০ টাকার 9% কত? ৯ টাকা। তাহলে ৩০০ টাকার হ্যাঁ। হচ্ছে কত? ৩০০ টাকার হচ্ছে ৩০০ হচ্ছে ৩ নং ২৭ টাকা আর ধরেন ৩ টাকা। এবারে ধরেন ৩০ টাকায় ধরি বা ২৯ টাকায় ধরি। এটার বিষয় না। বিষয়টা হচ্ছে সে ৩০ টাকা যে ইনকাম করছে সেটা কোন প্রক্রিয়ায় করছে? ১০০ টাকার এগেইনস্টে সে ইনকাম করছে কত? ৯ টাকা। আপনার ট্রেডিং এর ক্ষেত্রে সেটা কি হবে জানেন? আমি বুঝাতে চাচ্ছি ট্রেডিং এর ক্ষেত্রে সেটা কি হবে? এই ৩৫০ টাকা যদি আপনি খাটান এখানে, এই ৩৫০ টাকার এগেইনস্টে আপনি কত পাবেন জানেন? ৩৫০ টাকার এগেইনস্টে আপনি পাবেন হচ্ছে ২৯০ টাকা। ২৯০ টাকা আপনি প্রফিট করবেন। সর্বনিম্ন আপনি প্রফিট করবেন হচ্ছে ২৯০ টাকা। এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে হয় এটা? আমি আপনাদেরকে একটু ১ মিনিটে এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ওই যে মতি ভাই যে ৩৫০ টাকা দরে ধান কিনছে, ১ মণ ধান। সে ১ মণ ধান কিনছে ৩৫০ টাকা করে। আর আপনার ট্রেডিং এ ৩৫০ টাকা বিনিয়োগ করলে সে সে যেহেতু ২৭% সরি 9% যে প্রফিট করছে এটা হচ্ছে কি দৃশ্যমান বিজনেস। আর ট্রেডিং এ আপনি ৩৫০ টাকা মানে ধরে নেন এটা ৩৫০ টাকার পরিবর্তে এটাকে ডলারে কনভার্ট করে নিচ্ছি। ধরে নেন যে $৩। আমরা এই ট্রেডিংটা যেটা ডলারে হয়, ডলারে করি। তো আমি ধরে নিচ্ছি এটা $৩। তো $৩ এর এগেইনস্টে আপনি পাচ্ছেন কত? $২.৮০ ধরেন। $২.৮০ আমি এক্সাম্পল হিসেবে বলছি। $৩ দিয়ে আপনি যদি এখানে বিনিয়োগ করেন, $৩ এর এগেইনস্টে আপনার ইনকাম হবে কত? $২.৮০। তার মানে কত পার্সেন্ট হচ্ছে? ধরেন যে ৮০% ই প্রফিট হচ্ছে। ৮০% প্রফিট হচ্ছে। আর ওই বিজনেসের প্রফিট হচ্ছে কত? 9% এবং একটা সার্টেন টাইমে। একটা টাইমও যাচ্ছে, ১৫ দিন একটা টাইমও যাচ্ছে। আর এই জায়গায় টাইম অনলি 1 মিনিট। টাইম অনলি 1 মিনিট। 1 মিনিটের পরিবর্তে 5 মিনিট, 5 মিনিটের পরিবর্তে 10 মিনিটস। তার মানে ১০ মিনিটে ধরে নিলাম বা ৫ মিনিটেই ধরে নিলাম। ৫ মিনিটে আপনার ৩০০ টাকা খাটায় ৩৫০ টাকা খাটাইয়া আপনি ২৮০ টাকা ইনকাম করতে পারবেন। ৫ মিনিটে ধরে নেন যে ৫ মিনিট। ৫ মিনিটে আপনি ইনকাম করতে পারছেন কত? ২৮০ টাকা, খাটাইছেন কত? ৩৫০ টাকা। তাহলে এই যে এত ৩৫০ টাকা খাটাইয়া সে ১৫ দিন পরে গিয়ে প্রফিট পাচ্ছে হচ্ছে ৯০ টাকা, সরি ৩০ টাকা। আর আপনি ৫ মিনিট খাটাইয়া ইনকাম করছেন হচ্ছে ২৮০ টাকা। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বলেন? যে আপনি বলতেছেন যে মনে করেন যে ৫ মিনিটে এটা ইনকাম, কিন্তু আমি যেটা ইনভেস্ট করলাম ওটা কি লস হওয়ার সম্ভাবনা থাকে?
আমি ওই কথাটা ফিরতেছি। আমার কথাগুলো শেষ করতে দেন। আপনার কথাগুলো উত্তর আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আমি কথা শেষ করি, যদি উত্তর না পান প্রশ্ন করেন ভাইয়া, হ্যাঁ? আমি শেষ করছি। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি এই যে ৳৩৫০ বিনিয়োগ করে আপনি ৳২৮০ ইনকাম করছেন। এই ৳২৮০ যখন ইনকাম করবেন, এই ৳২৮০ ইনকাম করার জন্য যে জিনিসটা আপনার জানতে হবে সেটা জানতে হবে ট্রেডিং। সেটা জানতে হলো বিজনেস। একইভাবে ওই মতি ভাইও কিন্তু বিজনেসটা জানে বা বিজনেসটা বোঝে বলেই ৳৩৫০ দিয়ে ধান কিনা ৳৩৯০ বিক্রি করতে পারছে। বিজনেস জানে বলে। সে যদি বিজনেস না জানতো তাহলে ৳৩৫০ দিয়ে ধান কিনতো না। আর ধান সে কি করতো না? গুদামজাত করতো না। এবং সে বিক্রি করার প্রক্রিয়াও সে বুঝতো না। তার মানে কি? তার জানা আছে গুদাম করার প্রক্রিয়া, জানা আছে কেনার প্রক্রিয়া, জানা আছে বিক্রি করার প্রক্রিয়া। তার ৩ টা জিনিস জানা আছে। হি ইস এ মাল্টিপোলার বিজনেসম্যান না। কিন্তু সে কিন্তু বিজনেস করছে। মাল্টিপোলার মানে কি? আমি বলছি যে সে তার ক্যাপিটালকে ৩ গুণ করতে পারছে না, ২ গুণ করতে পারছে না। সে জাস্ট একটা ন্যূনতম একটা ইনকাম করছে যেটাতে সে চলমান প্রক্রিয়াকে ধরে রাখতে পারে। অর্থাৎ বর্তমান যে সিচুয়েশন বা বাংলাদেশ বা ওয়ার্ল্ড এর যে সিচুয়েশন সেই অনুযায়ী সে তার পরিবার ফ্যামিলি নিয়ে সে চলতে পারে। সে কিন্তু মাল্টিপোলার বিজনেসম্যান না। সে শুধু প্রফিটের উপরে ডিপেন্ডেন্ট। সে শুধু ন্যূনতম একটা প্রফিটের উপরে ডিপেন্ডেন্ট। আমি যে কথা বলছি আমার আনসার সাইদুল ভাইয়ের আনসার এখন চলে আসবে। আমি বলছি আপনি যখন বলেন। ৳৩৫০ বিনিয়োগ করবেন, এই ৳৩৫০ বিনিয়োগের জন্য আপনার কি করতে হবে? এই যে ওই মতি ভাই যেহেতু কেনার প্রক্রিয়াটা জানে, বিক্রি করার প্রক্রিয়াটা জানে এবং গুদামজাত করার প্রক্রিয়াটা শিখছে এবং সে পারে। ট্রেডিংটাও যখন আপনি শিখবেন তখন আপনার এই বিনিয়োগ করার প্রক্রিয়া, লাভ করার প্রক্রিয়া, লস করার প্রক্রিয়াটাও আপনার তখন শিখবেন। তার মানে কি? লস তখনই হইব যখন আপনি না শিখে করবেন। আপনি লস তখনই করবেন যখন আপনি ট্রেডিংটাকে না শিখে করবেন। তখনই এখানে লস হয় মানুষের। ওই মতি ভাইয়েরও লস হইতো যদি সে ওই প্রক্রিয়াটা না শিখতো। তার মানে কি? সে প্রক্রিয়াটা জানার পরেও, তার এক্সপেরিয়েন্স থাকার পরেও সে লাভ করছে কত? মাত্র ৳৩০। আর আপনার এখানে যদি এক্সপেরিয়েন্স থাকে, যদি আপনার এখানে ওই এক্সপেরিয়েন্সটা আপনি গ্রো করেন, আপনি যদি ওই প্রক্রিয়াটা বোঝেন, তাহলে আপনার লাভ হলো ৳২৮০। তার মানে আমি বলতে চাচ্ছি ট্রেডিংটাকে আপনার বুঝতে হবে, শিখতে হবে। ওই লোকও তো শিখছে। ওই ভদ্রলোকও তো শিখছে। মতি ভাইও তো শেখাচ্ছিল। প্রক্রিয়াটা না শিখলে কি সে ইনকাম করতে পারছে? একজন মানুষকে দেন না। ৳৩৫০ মন ধান কিনা দেন না। সে দেখেন না যে ৳৬০০ মন ধান বাজারে বিক্রি হচ্ছে। সে তারপরও বাজারে গিয়ে বিক্রি করতে পারবে না। হয়তোবা তার ওই কমজোরি আছে। তার ওই দুর্বলতা আছে। সেইজন্য বলছি যে ট্রেডিং ইজ এ বিজনেস। যদি আপনি শিখেন তাইলে বিজনেস। যদি না শিখেন তাহলে এটা বিজনেস না। তাহলে এটা হচ্ছে মরণ খাত। তাহলে ওই ব্যর্থতার পথে আপনার ডাকতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি লস তখনই হবে যখন আপনি না শিখে করতে যাবেন। লস তখনই হবে যখন আপনি নিজেকে ডিসিপ্লিনের ভিতরে না রাখতে পারবেন। লস তখনই হইব যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারবেন। একটা মানুষ নিজেকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, সে কি মানুষের ভিতরে পড়ে? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একটা ছেলে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে কিভাবে টাকার মালিক হবে? সে কিভাবে পরিবারকে ভালো লাগবে? সে কিভাবে একটা ফ্যামিলিকে চালাবে? সে কিভাবে এই সমাজকে প্রতিষ্ঠিত হিসাবে দেখাবে যে আমি প্রতিষ্ঠিত? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে পারে এটা? পারে না। কেউ পারবে না। নিজেকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ কাজ। কারণ আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারব না। তাহলে আমি কেমন মানুষ? আমি আপনাদের উদ্দেশ্যে আশা করি আমার মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আমার মূল বিষয়টা হচ্ছে ব্যর্থতা আপনার নিজের হাতে, সফলতাও আপনার নিজের হাতে। ব্যর্থতার পথে আপনি হাঁটবেন কিনা সেটাও আপনি নির্ধারণ করবেন। সফলতার পথে হাঁটবেন কিনা সেটাও আপনি নির্ধারণ করবেন। আপনার টাকা আপনি ৳১০,০০০ এই জায়গায় বিনিয়োগ করবেন। কেন করবেন? আপনি ট্রেডিংটা শিখছেন বা ট্রেডিংটা আপনি বুঝতেছেন অথবা আপনাকে গাইডলাইন কেউ করছে, সেই গাইডলাইনে আপনি চলছেন। তাইলে আপনি এই জায়গায় বিনিয়োগ করে আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে কেউ কোনদিন বলে নাই যে আপনি এখানে শিখেন নাই, আপনি এখানে বিনিয়োগ করেন। কেউ কোনদিন বলবেও না। আমিও কখনো বলব না। আপনাকে শিখতে হবে। তাইলে ওই ৳২৮০ ৳৩৫০ বিনিয়োগ করে ৳২৮০ ইনকাম করার সক্ষমতা আপনার তৈরি হবে। তাইলে এখানে আপনার শেখা উচিত। কারণ আমি তো যে জিনিস শিখছি সেই জিনিস থেকে আমি বেশি পরিমাণ কি পাচ্ছি? রিওয়ার্ড পাচ্ছি। বেশি পরিমাণ পুরস্কার পাচ্ছি। বেশি পরিমাণ প্রফিট আমি পাচ্ছি। তাহলে আমার শেখা দরকার না? তাহলে তো অবশ্যই আমার শেখা দরকার। আমার তো এই বিজনেসই দরকার। যে বিজনেসে আমাকে মাল্টিপল করবে। আমি এই কথাটা বলে আসছি। আবারও পুনরায় বলছি যে মাল্টিপোলার বিজনেস কিন্তু মতি ভাই করে নাই। আপনি মাল্টিপোলার বিজনেস করছেন। মাল্টিপোলার বিজনেস মানে এই কথাটার ওয়ার্ড হলো, এই কথাটার সত্য হইলো আপনার এই যে ৳৩৫০ বিনিয়োগ ৳২৮০ ইনকাম করলেন, এটা পরের বার ধাপে, ধাপে এটা বৃদ্ধি পাবে। পরের বার এটা ডাবল হওয়া শুরু করবে। পরের বার এটাকে আপনি ডাবল করার সক্ষমতা তৈরি করবেন। এখানে ৳১০০ বিনিয়োগ করলে ৳৩০০ করার সক্ষমতা তৈরি হয়ে যায়। ৳৩০০ বিনিয়োগ করলে ৳৯০০ হয়ে যাবে। ধীরে, ধীরে এটা আপনি করতে পারবেন। ওই সক্ষমতা আপনার তৈরি হয়ে যাবে। আপনার শিখতে হইবে। আপনি না শিখলে এটা পারবেন না। এইজন্য বলছি এই জায়গায় মাল্টিফোল্ড করা যায়। কাকে? আপনার ক্যাপিটালকে, আপনার মূলধনকে আপনি মাল্টিপল করতে পারবেন। ধরেন আপনি এখানে ৳৫০,০০০ বিনিয়োগ করছেন। ধরেন না আপনি ৳৫০,০০০ বিনিয়োগ করছেন। ৳৫০,০০০ কে আপনি ৳১.৫ লক্ষ কনভার্ট করতে পারবেন মাত্র ১ মাসে। মাত্র ১৫ দিনে পারবেন। এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি এবং আপনারা সকলেই যারা ট্রেডিং সম্পর্কে নলেজ রাখেন ন্যূনতম, তারা সবাই হয়তোবা জানেন যে এই জায়গায় কিভাবে টাকা মাল্টিপল হয়। এখানে মাল্টিপল করার সুযোগ আছে। কিন্তু আপনাকে ডিসিপ্লিন হইতে হবে। আপনাকে এই জিনিসটা শিখে করতে হবে। আপনাকে শেখানোর জন্য আমি আছি। যদি আপনি ওই সফলতার পথে দৌড়াইতে রাজি থাকেন, তাহলে আমি আপনাকে ওই দৌড়ানোর পথটাকে দেখাবো যে এইভাবে না এইভাবে দৌড়াইতে হয় ভাই। এইভাবে দৌড়ান না। আপনি দৌড়াইলে তো আপনারই লাভ। আমার তো কোনো লাভ নেই এখানে। আমার লাভ এতটুকুই, আমার কমিউনিটিতে আপনি আসছেন, আপনি আমার কমিউনিটিতে আছেন, এটাই আমার লাভ। এটাই আমার লাভ। এর বাইরে কোনো লাভ নাই। এখানে সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শেখানো হচ্ছে। এর বাইরে কিছুই না। আমার কমিউনিটিতে আপনি থাকছেন, আমি আপনাকে শেখাচ্ছি, এটাই আমার লাভ। আর কিছুই না। এখানে কেউ ৳১ আপনার কাছে চাইবো না। তো আমি আশা করি আপনাদের সকলের উদ্দেশ্যে যে কথাগুলো বলছি আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তার মানে ট্রেডিং যেহেতু একটা বিজনেস, সফলতাও আছে, ব্যর্থতাও আছে। ব্যর্থতার দিকে আপনার দৌড়ানোর কোনো
চেষ্টা থাকবে কি থাকবে না সেটা আপনার, সফলতার দিকে দৌড়ানোর চেষ্টা কি চেষ্টা থাকবে না সেটাও আপনার। আমি সফলতার কথাগুলো বলে যাব, ব্যর্থতার কথাগুলো বলে যাব। যেটা আপনার ভালো লাগে ওইটাতে আপনি যাবেন। আপনি যদি ডিসিপ্লিন থাকেন, আপনি যদি নিজের ক্যাপিটালকে, নিজের মূলধনকে বজায় রেখে ট্রেডিং করতে চান, ধীরে ধীরে আগাইতে চান, ডেইলি 10,000 টাকা ইনকাম করার দরকার নাই তো। 5,000 টাকা করেন না। প্রথম অবস্থায় 5,000 টাকা করার চেষ্টা করেন না। প্রতিদিন আমি 5,000 করি। 5,000 করার দরকার নাই। করেন না আপনি প্রতিদিন 2,000 টাকা ইনকাম। অসুবিধা কি? 2,000 টাকা করে করেন। একটা সময় গিয়ে এটা 5,000 হইব, একটা সময় গিয়ে এটা 10,000 হইব, একটা সময় গিয়ে এটা 10 লাখ হইব। এবং এটাই হয়। আপনারা যারা ট্রেডিং সম্পর্কে ন্যূনতম নলেজ রাখেন, এটা আপনারা জানেন যে এটাই হয়। জানেন ঠিকই কিন্তু মানেন না। জানেন ঠিকই যে প্রক্রিয়াটা এইটা, কিন্তু মানা যায় না। মানা যায় না কেন? নিয়ন্ত্রণ নাই নিজের কাছে, নিজের নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণটা চলে যায়। আমরা আবেগবশত কি করি? আবেগে আবেগে আপ্লুত হয়ে আমরা কি করি? ট্রেডিং করতে গিয়ে আমাদের ক্যাপিটালকে ধ্বংসের মুখে ফেলি। আমি অনেক কথাই বলছি, আপনাদের উদ্দেশ্যে অনেক কথাই বলছি। আমি শুধুমাত্র আপনাদেরকে ট্রেডিং এর বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছি। এই জায়গায় অনেকেই হয়তোবা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়তে পারেন। এতে হয়তোবা মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি আমার বাস্তবতা এবং ট্রেডিং এর বাস্তবতা এবং একজন ট্রেডার কোন পর্যায়ে গেলে সফল হতে পারবে, এই বিষয়গুলো আমি উত্থাপন করার চেষ্টা করছি, আর কিছুই না। কারো কোনো কথা থাকলে বলতে পারেন। আমি ক্লাসের পয়েন্টে ফিরবো, ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করবো। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আবেগ থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা এখন ট্রেডিং সম্পর্কিত যতটুকু আলোচনা করা দরকার করছি। তো একটু সংজ্ঞা দিয়ে শুরু করি। সংজ্ঞা দিয়ে শুরু করি কেন, অনেকেই ট্রেডিং আসলে কি সেটা অনেকেই জানে না। তো সংজ্ঞা দিয়ে শুরু করছি। আসলে ট্রেডিং কি? ট্রেডিংটা হচ্ছে মূলত, গত ক্লাসে আলোচনা হয়েছে, এটা আসলে বলা হয়েছে, আবারও বলছি। ট্রেডিং মূলত কি? ট্রেডিং হচ্ছে একটা দেশের কারেন্সি বা একটা দেশের, ধরেন যে মুদ্রা, একটা দেশের মুদ্রা আর একটা দেশের মুদ্রার সাথে, ধরেন বাংলাদেশ আর হচ্ছে আমেরিকা। বাংলাদেশে কি মুদ্রা কোনটা? টাকা, ঋতু মুদ্রা কয়। আর আমেরিকার মুদ্রা কি? ডলার। তাহলে আমেরিকান ডলার আর বাংলাদেশি টাকার, এই যে ডলার এবং টাকার এটা কনভার্ট করা যে প্রক্রিয়া, এইটা কনভার্ট করা যে একটা প্রক্রিয়া আছে, জানেন তো একটা প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া? এক্সচেঞ্জে গিয়ে আমরা টাকা কি ভাঙাই, ডলার ভাঙাই। এক্সচেঞ্জে গিয়ে কি ভাঙাই? আমরা মুদ্রা ভাঙাই, তাই না? এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই হলো ট্রেডিং। অর্থাৎ এটার সংজ্ঞাটা এরকম যে একটা দেশের মুদ্রা আরেকটা দেশের মুদ্রা, অথবা একটা দেশের কারেন্সি আরেক মুদ্রার ইংরেজি নাম হচ্ছে কারেন্সি। অনেকে আবার একটু বুঝতে কষ্ট হতে পারে। তো একটা দেশের কারেন্সি আরেকটা দেশের কারেন্সি, একটা দেশের কারেন্সি আরেকটা দেশের কারেন্সির সাথে যখন কি হয়? কনভার্ট হয়, কেনা বেচা হয়। একটা দেশের কারেন্সি আরেকটা দেশের কারেন্সির সাথে যখন কনভার্ট অথবা কেনা বেচা হয়, ওই দেশের মুদ্রা আর এই দেশের মুদ্রা যখন কিনবেন অথবা বিক্রি করবেন, যেটাই করি না কেন, ওইটাই হলো কি? ট্রেডিং। তার মানে সংজ্ঞাটা এরকম যে একটা দেশের কারেন্সি আরেকটা দেশের কারেন্সি এক্সচেঞ্জ করার যে প্রক্রিয়া, ওইটাই হচ্ছে এই ট্রেডিং। এটাকে বলা হয় ট্রেডিং। একটা দেশের কারেন্সি আরেকটা দেশের কারেন্সি কনভার্ট করার প্রক্রিয়াটাই হচ্ছে ট্রেডিং। তাহলে ট্রেডিং এর সংজ্ঞা শেষ। আর ট্রেডিং কত প্রকার? ট্রেডিং হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাইনারি বা অপশন ট্রেডিং, একটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। ফরেক্স ট্রেডিং কি, ক্রিপ্টো ট্রেডিং কি, ওটা আমরা এখানে আলোচনা করছি না, ওটা বিশদ আলোচনা অনেক। আমরা এখানে আলোচনা করছি বাইনারি বা অপশন ট্রেডিং কি। বাইনারি ট্রেডিং বা অপশন ট্রেডিংটা, এই যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা বাইনারি বা অপশন ট্রেডিং এর একটা ইন্টারফেস। আর যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে, যে ওয়েবসাইটে আমরা ঢুকছি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে কোটেক্স। এইটা একটা ব্রোকার। এটা একটা ব্রোকার। একটা ব্রোকার মানে কি? একটা প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে কি হবে? আমরা ডলার কিনবো, বিক্রি করব, ডলার কিনবো এবং বিক্রি করবো। এই কেনা এবং বিক্রি করাটার মধ্য দিয়ে আমরা ইনকাম করব। এইটাই হলো ট্রেডিং। এই কেনা এবং বিক্রি করার মধ্য দিয়ে আমরা কি করব? ট্রেডিং করব। এই জায়গায় এই পয়েন্টটাকে বলা হয় ট্রেডিং। দাম বৃদ্ধি পেলে আমরা কিনবো, দাম কমলে আমরা যদি দেখি যে দাম কমছে, তাহলে এইটা কি করবো? প্রক্রিয়া অনুযায়ী আমরা বিক্রি করবো। আমাদের সিচুয়েশনালি আমরা এটা বোঝার ট্রাই করবো। তো আমি বলতে চাচ্ছি যে, যে ইন্টারফেসটা আপনাদের চোখের সামনে আছে, এটা হচ্ছে একটা কি? একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে কোটেক্স, অথবা এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে এই প্ল্যাটফর্ম হচ্ছে একটা ব্রোকারের প্ল্যাটফর্ম। এই জায়গায় কি করা যায়? এই যে ফরেন এক্সচেঞ্জ করে বিক্রি করা যায়। এটা হচ্ছে ভার্চুয়াল একটা পয়েন্ট। আমরা যেরকম বিভিন্ন দোকানে গিয়ে এক্সচেঞ্জ করি, রিয়াল, দিরহাম, রিঙ্গিত বিক্রি করি, ওই রকম কাইন্ড অফ ওই রকম একটা দোকান বলতে পারেন এটা, বা ওই রকম একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। ইটস এ প্ল্যাটফর্ম। ওই দোকানের মধ্যে একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি কেনা বিক্রি করতে পারবেন। আপনি নিজের একটা অ্যাকাউন্ট খুলে এই জায়গায় আপনি কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। নিজের নামে অ্যাকাউন্ট খুলে এই জায়গায় ট্রেড করতে পারবেন। টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? কিনতে পারবেন। টাকা ডলার দিয়ে কিনতে পারবেন এবং ডলার দিয়ে বিক্রি করবেন। মানে আপনি এখানে বিনিয়োগ করে ইনকাম করতে হবে আপনাকে। নরমাল নতুনদের উদ্দেশ্য বলছি, বিনিয়োগ করতে হবে। আপনি ধরেন কথার কথা 50,000 টাকা বিনিয়োগ করছেন, অথবা 10,000 টাকা বিনিয়োগ করছেন, অথবা 5,000 টাকা বিনিয়োগ করছেন, করেন না 2,000 টাকা বিনিয়োগ করছেন, কথার কথা। তাহলে আপনার ডেইলি একটা প্ল্যান থাকবে যে আমি এখান থেকে কত টাকা ইনকাম করবো। এই জায়গায় ইনকাম করা যায়, এই জায়গায় ইনকাম করে মানুষ। বাংলাদেশের 10 লক্ষ মানুষ, মিনিমাম 10 লক্ষ মানুষ আছে যারা এই ট্রেডিং এর উপর নির্ভরশীল, ট্রেডিং করছে। এবং আমরা সেটা করি নাই, আমরা সেটা জানিও না। অন্ততপক্ষে 10 লক্ষ মানুষ আছে, কিন্তু বাংলাদেশে এটা আমরা প্রপারলি দেখতে পাই না। ট্রেডিং এর বাংলাদেশে 10 লক্ষ এবং পৃথিবীতে অন্ততপক্ষে 30 কোটি মানুষ এই ট্রেডিং এর উপরে নির্ভরশীল। যাই হোক, আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটা হচ্ছে মূলত কি? একটা ব্রোকার ইন্টারফেস। এই জায়গায় আমরা ট্রেডিং করব কারেন্সির উপরে, যে কোনো কারেন্সির উপরে আমরা ট্রেডিং করব।
এই যে ট্রেডিংটা আমরা করবো কারেন্সির উপরে, এটা এই ইন্টারফেসটা যেহেতু শো করছি, এই ইন্টারফেসের নাম হচ্ছে কি ট্রেডিং প্ল্যাটফর্ম বা কোটেক্স প্ল্যাটফর্ম। এই কোটেক্স প্ল্যাটফর্মের যে ট্রেডিং গুলো হয় এটাকে বলা হয় বাইনারি বা অপশন ট্রেডিং। তাহলে বাইনারি বা অপশন ট্রেডিং কাকে বলে 1 মিনিটের সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছি। বাইনারি বা অপশন ট্রেডিং হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, এটা 1 মিনিট হতে পারে, এটা 5 মিনিট হতে পারে, অথবা 10 মিনিট হতে পারে। ম্যাক্সিমাম সময়ই ধরেন সর্বনিম্ন 1 মিনিটই ধরলাম আমরা। 1 মিনিটে বা একটা নির্দিষ্ট টাইমে যদি আপনি ধরেন যে এখানে কি হবে, কোনো কিছুর দাম বৃদ্ধি পায় বা একটা নির্দিষ্ট টাইমের কথা যদি চিন্তা করি 1 মিনিট অথবা 5 মিনিট, ধরে নেন যে আমরা ডলার আর টাকার কি করছি পেয়ারে ঢুকছি, অথবা যে জায়গায় আছি এই জায়গায় কি হবে 1 মিনিটের উপরে আমরা ট্রেড করবো। তার মানে সংজ্ঞাটা এরকম হবে যে যদি কোনো প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে কি করা হয়, দাম বৃদ্ধি পাবে অথবা দাম কমে নির্ধারণ করে ট্রেড করা হয় একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে বা একটা যে কোনো পজিশনে আপনি বলতে পারেন, একটা নির্দিষ্ট টাইমে দাম বৃদ্ধি পাবে অথবা দাম কমে ওই প্রক্রিয়া অনুযায়ী যদি কি করা হয় ট্রেড ওপেন করা হয়, তাহলে ওই প্রক্রিয়াটাই হলো বাইনারি ট্রেডিং হিসেবে আমরা ধরতে পারি। ওই প্রক্রিয়াটা হলো কি আমাদের বাইনারি ট্রেডিং বা অপশন ট্রেডিং হিসেবে ধরতে পারি। তাহলে একটা নির্দিষ্ট টাইম কিন্তু থাকতে হবে, 1 মিনিট থাকতে হবে অথবা 5 মিনিট থাকতে হবে। এই 1 মিনিট বা 5 মিনিটের ভিতরে দাম বৃদ্ধি পাইতে পারে, দাম কমতেও পারে। এই বৃদ্ধি বা পাওয়া এবং কমা এই জিনিসটা আপনার অ্যানালাইসিসিং এ আসে, এই জিনিসটা আপনাকে বিশ্লেষণের মাধ্যমে জানতে হবে। আপনি শুধু ট্রেডিং বা বাইনারি ট্রেডিংটা সংজ্ঞাটা বোঝেন যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে আপনার দাম বৃদ্ধি পাবে না কমবে ওইটা নির্ধারণ করার প্রক্রিয়াটাই হলো, বা একটা নির্ধারণ করার যে প্রসেস ওইটাই হলো কি আমার বাইনারি ট্রেডিং। আমরা ধরে নিচ্ছি যে 1 মিনিট পরে দাম বৃদ্ধি পাবে, আপনি ট্রেড নিছেন দাম বৃদ্ধির দিকে বা বাইং যেটা আমরা বলবো, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে কি, ওই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে বাইনারি বা অপশন ট্রেডিং। দ্যাটস ইট। তাহলে বাইনারি ট্রেডিং এর সংজ্ঞা শেষ। এখন পুরাতনদের উদ্দেশ্যে আমরা ফিরবো। নতুনদের উদ্দেশ্যে এই পর্যন্ত আলোচনা, পুরাতনদের উদ্দেশ্যে এখন আলোচনা করবো। আপনারা জিনিসটা খেয়াল করেন, আমরা মূলত আলোচনা ফিরছি সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আজকে আলোচনা করব হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আলোচনা করব হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে এর ওয়ার্ড হলো তার চরিত্র পরিবর্তন করবে। চরিত্র, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে তার চরিত্র পরিবর্তন করবে। চরিত্র মানে কি, ধরেন যে সে দৌড়াচ্ছে, এক্সাম্পল সে দৌড়াচ্ছে, এমন একটা পর্যায়ে গিয়ে কি করছে, সে হাঁটছে। দৌড়াচ্ছিল এমন একটা পর্যায়ে গিয়ে সে কি করতেছে, হাঁটতেছে। কোন দিকে, যেদিকে দৌড়াচ্ছিল তার উল্টা দিকে হাঁটতেছে। এক্সাম্পল হিসেবে বলতেছি, ধরেন যে একটা মানুষ বা একটা পর্যায়ে বা একটা বিষয় ধরেন দৌড়াচ্ছে, একটা সময় গিয়ে সে কি করলো, উল্টো দিকে হাঁটতেছে। বুঝলেন ব্যাপারটা? তাহলে কি করলো, তার পরিবর্তন হয়েছে না? কি পরিবর্তন হয়েছে? তার গতি পরিবর্তন হয়েছে, তার গতি রোধ হয়েছে। দৌড়াচ্ছিল, গতি রোধ হয়েছে, পরিবর্তন হয়েছিল। আগে দৌড়াচ্ছিল সামনের দিকে, এখন দৌড়াচ্ছে পিছনের দিকে। এই যে পরিবর্তনটা, এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কেটে ঘটে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ঘটবে কোথায়, মার্কেটে ঘটবে। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কোনটা, ধরেন যে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন আমরা মার্কেটে দেখবো, আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, দেখেন মার্কেট উপরে গেছে, মানে দেখেন যে উপরে গেছে নিচে গেছে। নতুন যারা তারা দেখেন যে উপরে গেছে নিচে গেছে, বাকি কথা আমি পরে বলতে যাইতাছি। দেখেন উপরে গেছে আবার নিচে আসছে, আবার নিচে থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমরা রিডিং করবো, এই সিচুয়েশনটা আমরা বুঝবো। এই সিচুয়েশন বুঝলে ট্রেডিং বোঝা সহজ। এই সিচুয়েশন একটু মার্কেট স্ট্রাকচার, এই মার্কেট স্ট্রাকচারটা গত ক্লাসে আলোচনা করছি যে মার্কেটের স্ট্রাকচার কিভাবে চলে। আমরা এখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা মার্কেট করবে কিভাবে করবে, ধরেন এইভাবে করবে, নামতেছে, দাম কমতেছে, দাম কমতেছে, দাম কমতেছে, দাম কমতেছে, কমতে কমতে গিয়ে কি করছে, এমন একটা পর্যায়ে গিয়ে কি করছে, ওই কমার থেকে দাম কি করতেছে, ধীরে 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 দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে কমার প্রক্রিয়া, যে জায়গা থেকে কমা শুরু হয়েছে, ওই প্রক্রিয়াটা কি করবে, ছাড়াইয়া চলে যাবে। ওই প্রক্রিয়াটাকে ছাড়াইয়া চলে যাবে ধীরে ধীরে। ওই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। এগুলো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে কি, আগে নামতেছিল, এখন ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতে 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 যে জায়গা থেকে নামতেছিল ওই জায়গাটা কি করবে, ওই জায়গাটা ছাড়াইয়া চলে দেবো। এই যে পরিবর্তনটা ঘটলো না, এই পরিবর্তনটার নাম হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। কিসের ক্যারেক্টার? এটা হলো দাম বৃদ্ধির ক্যারেক্টার অথবা দাম কমার ক্যারেক্টার, মানে দৌড়ানোর ক্যারেক্টার অথবা হ্রাস পাওয়ার অথবা হাঁটার ক্যারেক্টার। আমি বুঝাইতে চাচ্ছি, মার্কেটে আমরা যেহেতু ট্রেডিং করবো, এটা ভাষাটা এরকম হবে যে মার্কেটের স্ট্রাকচার কি করছে, চেঞ্জ করছে। মার্কেটের স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি, তার গঠন চেঞ্জ করছে। এটা আমরা এখানে ভাষাটা ব্যবহার করবো। ভাষাটা এরকম হবে যে মার্কেট চেঞ্জ করছে, কি চেঞ্জ করছে, তার ক্যারেক্টার চেঞ্জ করছে। চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে আমরা দেখেন মার্কেটের উপরে ড্রয়িংটা নেন সাজ্জাদ ভাই, আমরা উপরের এটা নেন, এই রেক্ট্যাঙ্গেলটা উপরে নেন। ওকে, দেখেন মার্কেট, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যারা পুরাতন, এই ট্রেডিং ইন্টারফেসে দেখেন নিচের যে ইউলো কালার, সরি নিচের যে কি বলবো এটাকে, স্কাই ব্লু না ব্লু কালার কথা বলি, নিচে যে ব্লু কালারের যে ড্রয়িংটা দেখানো হয়েছে, যে রেক্ট্যাঙ্গেলটা দেখানো হয়েছে, এটা হচ্ছে মার্কেটের কি লো পয়েন্ট। এটা হচ্ছে মার্কেটের লো পয়েন্ট, আর উপরের পয়েন্ট হচ্ছে হাই পয়েন্ট। মার্কেটে ওটা দাম বৃদ্ধি, মার্কেট আগে কি হচ্ছে ওটা দেখার বিষয়। আমরা ট্রেডিং করতে গেলে আমরা 5 মিনিটের ট্রেড করি যদি, বা আমরা যদি 1 মিনিটের ট্রেডিং এ করি, সেক্ষেত্রে যারা প্রথম বুঝবেন 1 মিনিটে যারা ট্রেড করি, তারা সর্বদা 20 থেকে 40 মিনিট অথবা সর্বোচ্চ 1 ঘন্টা বা 30 মিনিট, ম্যাক্সিমাম ধরেন যে 1 ঘন্টা, এই 30 মিনিট বা 1 ঘন্টার পিছনের ব্যাক
ব্যাক টেস্ট, পিছনে কি ঘটছে, মার্কেটের পিছনে কি ঘটছে, দাম বাড়ছে না কমছে, কি শিফট করছে, মার্কেট শিফট করছে নাকি মার্কেট কি হয়েছে, লিকুইডিটি নিচ্ছে, এই জিনিসগুলো আমরা পরে আগে দেখবো আগে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি শেখাবো পরে। কিন্তু আমি বলছি যে মার্কেট অ্যানালাইসিস করতে হয় বা বিশ্লেষণ করতে হয় সর্বোচ্চ ধরেন যে 30 মিনিট থেকে 1 ঘন্টা পিছনের সাইড, ব্যাক সাইড। দেন মার্কেটে বর্তমান সিচুয়েশনের উপরে কি করতে হবে, ট্রেড করতে হয়। আমি আপনাদেরকে পিছনের যে শিফটিং গুলো ছিল, পিছনের যে প্রক্রিয়াগুলো ঘটছে ওগুলো আপনাদেরকে ব্যাখ্যা করব। পরবর্তী মার্কেট কোন পজিশনে আছে, সেই পজিশন থেকে মার্কেট কোন পজিশনে শিফট করবে বা কোন পজিশনে যাবে ওগুলো আলোচনা করব। তাহলে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝতে পারবেন, ব্রেক অফ স্ট্রাকচারও বোঝা যাবে। আমাদের টপিকই হলো চেঞ্জ অফ ক্যারেক্টার এন্ড ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এই ব্রেক অফ স্ট্রাকচারটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এবং মার্কেটের এই নিচের যে ব্লু কালার রেক্টেঙ্গেল দা ড্রয়িং দেখানো হয়েছে, আর উপরে যে ইয়েলো কালার ড্রয়িংটা দেখানো হয়েছে, এটা আমরা কি নির্ধারণ করছি, উপরে নির্ধারণ করছি হচ্ছে হাই পয়েন্ট বা রেজিস্ট্যান্স পয়েন্ট, আর নিচে যারা পুরাতন তারা রেজিস্ট্যান্স ছিলেন, কারণ রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের পূর্বে ক্লাস হয়েছে। তো আমি আর এখানে বিশদ আলোচনা করছি না, আলোচনা করা লাগলে পরে আবার করব। হ্যাঁ, অন রিকোয়েস্টে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে উপরে যে ইয়েলো কালার ড্রয়িংটা, এই ড্রয়িংটা হলো কি আমাদের রেজিস্ট্যান্স লাইন। উপরের যে ইয়েলো কালার ড্রয়িংটা ওটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইন, রেজিস্ট্যান্স লিখে দেন। নিচের লাইনটা হচ্ছে আমার সাপোর্ট লাইন, নিচের পয়েন্টটা হচ্ছে আমার সাপোর্ট লাইন। এখানে সাপোর্ট হিসেবে দেখানো হচ্ছে, সাপোর্টটা দেখেন দ্রুত, সাপোর্ট। আচ্ছা, এখন আরেকটা সাইড এখানে নেন, এখানে হরিজন্টাল লাইন নেন, নিয়ে নিচের এবং উপরের মিডলের যে লাইনটা আছে সাপোর্ট লাইন, ওই লাইন বরাবর রাখেন, লাইনটা হরিজন্টাল লাইনটা, ঠিক আছে, এই পয়েন্টে রাখেন। উপরে হচ্ছে রেজিস্ট্যান্স, নিচে হচ্ছে আমার সাপোর্ট লেভেল। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি, এটার একটা আলাদা ক্লাস আছে, এটা এই ক্লাসটা আমাদের কারো যদি দরকার হয় জানেন, ওটা আমরা ভিডিও ক্লাস শেয়ার করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কিত বিশদ আলোচনা ওই ক্লাসে হয়েছে, ওইটা লাগলে আমরা আমাদের ইউটিউবে দেওয়া আছে, ওইটা আমরা দিয়ে দেবো, লাগলে দিব, অসুবিধা নেই। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, উপরেরটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, নিচেটা হচ্ছে আমার সাপোর্ট। উপরে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট থেকে দেখেন মার্কেট ফার্স্ট সাপোর্ট থেকে আমাদের কি করে, সেকেন্ড সাপোর্টের যে পয়েন্টটা, সেকেন্ড সাপোর্টের পয়েন্টটা, আমি সাপোর্ট পয়েন্ট ধরে ধরে বলছি, সবাই খেয়াল রাখেন। সেকেন্ড সাপোর্ট পয়েন্টটা আর হচ্ছে থার্ড সাপোর্ট পয়েন্টের যে বরাবর যে ইয়েলো কালার হরিজন্টাল লাইনটা ড্র করা হয়েছে ওইটা ফলো করবেন। দেখেন ফার্স্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি, ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি করছে, সেকেন্ড সাপোর্টে আসছে। খেয়াল করেন, ফার্স্ট রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মার্কেট একটু বড় করে এভাবে রাখেন, অসুবিধা নেই, বড় কথা নেই, মার্কেটটা একটু দেখেন। ওকে, শুধু মাউস ঘুরিয়ে দেখালেই হবে। এখানে বিষয়টা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেকেন্ড রেজিস্ট্যান্স সাপোর্টে আসছে। দেখেন ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড সাপোর্ট লেভেল আসছে। এখানে দেখেন রেড ক্যান্ডেল দিয়ে কি করছে মার্কেট, যারা পুরাতন মেম্বার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, নতুনরা হয়তো একটু বুঝতে কষ্ট হবে এগুলা, তো এই জন্যই বলছি ভিডিওটা দেখে আসতে জন্য বা ভিডিওটা দেখবার জন্য, পরে দেখে নিন প্রয়োজনে। তো এখানে বলছি দেখেন ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেকেন্ড সাপোর্টে আসছে, সেকেন্ড সাপোর্ট থেকে মার্কেট কোথায় গেছে, সেকেন্ড রেজিস্ট্যান্সে গেছে, সেকেন্ড রেজিস্ট্যান্সটা লেখাটা দূরে চলে গেছে, এখানে বোঝানোর উদ্দেশ্য একটু লেখা হয়েছে, থাক, চেঞ্জ করার প্রয়োজন নাই, থাক, অসুবিধা নেই, অনেকে বুঝছে। এখন অবস্থানটা দেখেন, ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে সেকেন্ড সাপোর্টে আসছে, সেকেন্ড সাপোর্ট থেকে সেকেন্ড রেজিস্ট্যান্সে গেছে, সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে থার্ড সাপোর্টে আসছে, থার্ড সাপোর্ট থেকে কোথায় গেছে, থার্ড রেজিস্ট্যান্সে গেছে। এখন থার্ড রেজিস্ট্যান্স থেকে ফোর্থ সাপোর্টে আসছে, কিন্তু আমরা ফোর্থ সাপোর্ট ধরি নাই। আমরা এইখানে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে মার্কেট রেজিস্ট্যান্সকে কি করতেছে, মেইনটেইন করতেছে, মার্কেট সাপোর্টকে মেইনটেইন করতেছে। অর্থাৎ ধরেন যে এক্সাম্পল হিসাবে বলছি, ধরে নেন যে এইভাবে মার্কেটের স্ট্রাকচারটা এরকম হয় বা মার্কেটের চলার গতিটা এরকম হয়, মনে রাখবেন এটা আপনারা যখন ট্রেড করবেন, যখন বিশদ আলোচনা হয়ে যাবে, যখন অনেক কিছু বুঝে ফেলবেন, তখন এগুলো ইজি হবে। বাট এখন একটু জটিল লাগতে পারে। আমি বলতে চাচ্ছি এক্সাম্পল হিসেবে ধরে নেন যে আপনি মার্কেট কোথায় যাচ্ছে, মার্কেট ঢাকা থেকে সিলেট যাচ্ছে, সিলেট থেকে আবার ঢাকা আসতেছে, ঢাকা থেকে আবার সিলেট যাচ্ছে, এবং সিলেট থেকে লাস্ট মুহূর্তে গিয়ে আসে ঢাকা আসছে। মার্কেটে কি হচ্ছে, ত্রিমুখী কি হচ্ছে, চলমান আছে, এখানে ত্রিমুখী চলমান। অর্থাৎ ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে ফার্স্ট সাপোর্টে আসছে, ফার্স্ট সাপোর্ট থেকে সেকেন্ড রেজিস্ট্যান্সে গেছে, সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে সেকেন্ড সাপোর্টে আসছে, সেকেন্ড সাপোর্ট থেকে থার্ড রেজিস্ট্যান্সে গেছে, থার্ড রেজিস্ট্যান্স থেকে থার্ড সাপোর্টে আসছে। আমি বুঝাতে চাচ্ছি মার্কেটের একটা স্ট্রাকচার মেইনটেইন করতেছে, এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করলে মার্কেটের গতি বোঝা যায়। তাহলে আমরা যখন মার্কেট এরকম দেখতে পাবো যে ফার্স্ট রেজিস্ট্যান্সে মার্কেট গেছে, সেকেন্ড রেজিস্ট্যান্সে যখন গেছে, ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে যখন ফার্স্ট সাপোর্টে আসবে এবং ফার্স্ট সাপোর্ট থেকে যখন সেকেন্ড রেজিস্ট্যান্সে যাবে, যখন মার্কেট আমরা এরকম পাবো, তখন আমরা এইভাবে ট্রেড করব। ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে ফার্স্ট সাপোর্ট আসছে, ফার্স্ট সাপোর্ট থেকে সেকেন্ড রেজিস্ট্যান্সে গেছে, সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে থার্ড সাপোর্ট পর্যন্ত যাবে। অর্থাৎ কি হবে, এই ক্রমবর্ধমান থার্ড পর্যন্তই থাকবে, অর্থাৎ তিনবার পর্যন্তই থাকবে, চতুর্থ পর্যন্ত পরিমাণ নাও থাকতে পারে। আমাদের মেইনটেইন করতে হবে যে প্রথম এবং দ্বিতীয়, যখন প্রথম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, দ্বিতীয় সাপোর্ট এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স যখন সাপোর্ট মার্কেট মেইনটেইন করবে, তৃতীয়টা অবশ্যই মেইনটেইন করবে মার্কেট। এইটুকু শুধু মাথায় নেন, এই নলেজটুকু শুধু মাথায় নেন যে প্রথম এবং দ্বিতীয়টা যদি সে মানে, তৃতীয় নাম্বারটাও সে মানবে।
এটুকু মাথায় নেন। তাহলে আমরা ট্রেড করবো, এই যে ফার্স্ট এবং সেকেন্ড পাইলে আমরা ট্রেড করবো, থার্ড থেকে আমরা ট্রেড করা শুরু করতে পারি। যে মার্কেট এখন পয়েন্টে যাবে কোথায়, মার্কেটের এখন পয়েন্ট হবে কোথায়, মার্কেটের এখন পয়েন্ট হবে হচ্ছে তৃতীয় নাম্বার সাপোর্টে। যখন আমরা এই জিনিসগুলো দেখতে পারবো তখন আমরা ডাউন এন্ট্রি গ্রহণ করতে পারবো। তখন আমরা মার্কেটে কি করবো, স্ট্রাকচার মেনটেন করে ডাউন এন্ট্রি নিতে পারবো, একটা দুইটা করে এন্ট্রি নিতে পারবো। তা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে মার্কেটের রেজিস্ট্যান্স মেনটেন করে যখন, তখন মার্কেট থার্ড পর্যন্ত মেনটেন অবশ্যই করবে। এইটুক শুধু এখানে বোঝানোর চেষ্টা করছি। এন্ট্রি কিভাবে নিতে হবে, ইনকাম কিভাবে করতে হবে, এটা পরের বিষয়। আপনার সাইকোলজি কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেগুলো সব পরের বিষয়। আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট একটা পয়েন্ট থেকে, এক নাম্বার পয়েন্ট থেকে দুই নাম্বার পয়েন্টে যাবো, যখন দুই নাম্বার পয়েন্ট থেকে যখন তিন নাম্বার পয়েন্টে যাবো, তাহলে যখন আমরা দেখতে পারবো যে এক নাম্বার মেনটেন করছে, দুই নাম্বার মেনটেন করছে, তিন নাম্বার অবশ্যই মেনটেন করবে। এটা আমাদের মার্কেটের স্ট্রাকচারের উপরে বা মার্কেটের যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের স্ট্রাকচার, এটা এইভাবে মেনটেন হয়। আমি শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের এই স্ট্রাকচার মেনটেন্সের উদ্দেশ্যে এতগুলো কথা বলতে হলো, এতগুলো জিনিস দেখানো হলো। এই জায়গায় এখন আসেন আমরা ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু আলোচনা করতেছিলাম, এই জায়গায় দেখেন ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু আমরা বলতে যাচ্ছি, এই ব্রেক অফ স্ট্রাকচারের সংজ্ঞাটা দিয়ে শুরু করি। ব্রেক এইভাবে থাকবে। ব্রেক অফ স্ট্রাকচারের সংজ্ঞাটা এরকম, ধরেন এই যে প্রথম যে রেজিস্ট্যান্স, প্রথম আবার খেয়াল করেন, প্রথম রেজিস্ট্যান্স থেকে যখন মার্কেট ফার্স্ট কি আসছে, ফার্স্ট সাপোর্টে আসছে, দেখেন নিচে নামছে, এবং নিচের থেকে যখন কি করছে, নিচে থেকে যখন আবার সেকেন্ড কি করছে, রেজিস্ট্যান্স তৈরি করছে, সেকেন্ড রেজিস্ট্যান্স তৈরি করছে, তখন মার্কেট কি করতেছিল, এই নিচে থেকে যখন যাচ্ছিল, এই যে জিনিসটা হয়েছে, এর ভিতরে কিছু কিছু জিনিস কি হয়েছে, কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা দেখানোর জন্য মাঝখানের যে লাইনটা আমরা ড্র করছি, দেখেন ইউলো কালার, এই ড্রটা দেখেন সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে যখন যখন থার্ড রেজিস্ট্যান্সে আসছে, তখন মার্কেট কোন জায়গাটাকে ব্রেক করছে দেখতে পারবেন। এই যে কোন জায়গাটা ব্রেক করছে, এই যে সেকেন্ড সাপোর্ট ছিল নিচে, সেকেন্ড সাপোর্ট ছিল, ওই সাপোর্টটাকে ব্রেক করছে। মানে ব্রেক মানে ওইটাকে ফেলে সামনে দিকে কি করছে, আগে গেছে, অথবা ব্রেক ডাউন করছে। যেহেতু নিচে আসছে এটাকে ব্রেক ডাউন বলে, আর উপরে গেলে ওটাকে ব্রেকআউট বলবো আমরা, ওটা পরে আমরা শিখাবো। শুধু এটুকু বুঝেন যে সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে থার্ড সাপোর্ট পর্যন্ত যখন আসছে, মার্কেট একটা লেভেল ব্রেক আউট করছে, একটা ব্রেক ডাউন করছে, একটা লেভেল ব্রেক ডাউন করছে। এই লেভেলটাই আমরা ওই হরিজন্টাল লাইনকে দেখেন, ক্যান্ডেল গুলো কি করছে, ব্রেক ডাউন হয়েছে এখানে লেভেল ব্রেক হয়েছে। এই যে লেভেল যে ব্রেকডাউন হয়েছে, এটা কি আগের যে লেভেলটা, ওই লেভেলটাকে ব্রেকডাউন হয়েছে। এই জায়গায় কিছু, এই যে লেভেলটা যখন ব্রেকডাউন হয়, এই যে লেভেলটা যখন ব্রেকডাউন হয়েছে, এই ব্রেকডাউনটা কি ব্রেকডাউন, এগুলো আমরা পরে ক্লাসে বুঝাবো। আমি শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে থার্ড সাপোর্ট পর্যন্ত যখন আসছে, এই জায়গাতে কি ব্রেক করছে, লেভেল ব্রেক করছে, ব্রেক ডাউন হয়েছে, এবং থার্ড সাপোর্ট থেকে থার্ড রেজিস্ট্যান্স গেছে, এবং থার্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেট দেখেন, এখন থার্ড রেজিস্ট্যান্স থেকে যদি মার্কেট আবার কি করছে, নিচের দিকে মুভিং করছে। এখন এই জায়গায় আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করব, আমি শুধুমাত্র ব্রেক ডাউনটা এখানে বোঝানোর চেষ্টা করছি, আর সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে চলে এটা বোঝানোর চেষ্টা করছি। এই দুইটা বুঝাইছি। এখন ব্রেক অফ স্ট্রাকচারটা বোঝানো ইজি হবে, আর চেঞ্জ অফ ক্যারেক্টারটাও বোঝানো ইজি হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমাদের বক্তা এইভাবে থাকবে, আর যদি এইভাবে থাকে তাহলে বোঝা যাবে। এই যে মার্কেট দেখেন, নিচে যে সাপোর্টটা ছিল, যে ব্লু কালার যে রেক্টেঙ্গেল ড্রয়িং করা আছে, এই ড্রয়িংটা কি করছে, মার্কেট ব্রেক ডাউন করতেছে, আগে ব্রেক ডাউন করছে। এই জায়গায় যেহেতু মার্কেট কি করছে, আগের যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলটাকে কি করছে, সাপোর্ট, এটা তো নিচে থেকে সাপোর্ট লেভেল, সবাইকে বুঝেছি নিচে থেকে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটাকে কি করছে, মার্কেটের ব্রেক ডাউন করছে, ব্রেক ডাউন মানে নিচে চলে আসছে। তখন এই জায়গাটাকে সাপোর্ট পয়েন্টটাকে বলা হয় যে ব্রেক আউট পয়েন্ট। আর এখানে কি করছে, মার্কেটের পরিবর্তন করছে, আগের যে ভাবে মার্কেট চলছিল ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে সাপোর্ট পয়েন্ট। এটা যখন মার্কেট নিচে চলে আসছে, এই জায়গাটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বা বস, বিওএস এর শর্ট ফুল মিনিং হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। স্ট্রাকচার কি করছে, পরিবর্তন করছে। আগের স্ট্রাকচার ছিল কি, সাপোর্ট লেভেলের স্ট্রাকচার ছিল, সাপোর্ট লেভেলের ভিতরে বা রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে কি করতেছে, চলমান ছিল। এখন মার্কেট কি করতেছে, নিচে চলে আসছে। এই পয়েন্ট হলো আমার ব্রেক অফ স্ট্রাকচার, এই পয়েন্টের নাম হলো আমার ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে মার্কেট কি করবে, এই পয়েন্টটার পুরো পরিবর্তন ঘটাই দেবে। এই পয়েন্টটা এই যে বস্তা, এই বস্তা দেখেন, এই জায়গা থেকে মার্কেট এখন শিফট করবে কোথায়, মার্কেট এখন আর উপরের দিকে যাওয়ার কোনো অবস্থাই নেই, মার্কেট এখন নিচের দিকে শিফট করবে। এখন মার্কেটের দাম বা প্রাইস ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে কি, ব্রেক অফ স্ট্রাকচারের সংখ্যাটা এরকম হবে যে মার্কেট যদি চলমান অবস্থায় থাকে, ওই অবস্থান থেকে যদি পরিবর্তন হয়, ওই অবস্থায় যদি পরিবর্তন হয়, যদি অবস্থান পরিবর্তন করে ফেলে, আগের অবস্থান থেকে ভিন্ন অবস্থান পরিবর্তন করে, ভিন্ন পর্যায়ে চলে যায়, ভিন্ন অবস্থান হয়, তাহলে ওই পয়েন্টটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। ওই পয়েন্টটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে ব্রেক অফ স্ট্রাকচারের সংখ্যাটা এরকম, কোন চলমান চলমান অবস্থান যদি পরিবর্তন ঘটে, মার্কেটের কোনো চলমান অবস্থান যদি পরিবর্তন ঘটে, পূর্বের অবস্থানের থেকে যদি পরিবর্তিত হয়, তাহলে ওই পয়েন্টটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার বা বস। ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় বস। এখন এই বস প্রক্রিয়াটাকে আমরা কিভাবে চিনবো, এইভাবে চিনবো। মার্কেট যখন
মার্কেট যখন এই অবস্থায় আসবে, মার্কেট যখন এরকম পরিবর্তন ঘটাবে, স্ট্রাকচার পরিবর্তন ঘটাবে, তখন আমরা বুঝবো এটা হলো বস। এই বসের কাজ কি, এই বস কিভাবে চলে, এগুলো আমাদের এখন দেখার বিষয় না। আমরা শুধু বসের সংজ্ঞাটা শিখি। আমরা এখন সংজ্ঞা শিখবো কাজ করার সময় এগুলা, বা ট্রেড করার সময়, বা আমরা এগুলো বিস্তারিত বিশদ যখন আলোচনা করবো, বিশ্লেষণ করবো, মার্কেট যখন অ্যানালাইসিস করবো, তখন এগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। শুধুমাত্র এতটুকু বুঝেন যে মার্কেট যে চলমান অবস্থায়, যদি কোনো চলমান অবস্থায় থাকে, সেই চলমান অবস্থানের পরিবর্তে যদি নতুন কোনো অবস্থান পরিবর্তিত হয়, নতুন কোনো অবস্থান তৈরি করে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যায়, তখন ওই অবস্থানটাকে বলা হয় কি, ওই অবস্থানটাকে বলা হয় তখন ব্রেক অফ স্ট্রাকচার। কেন? আগের অবস্থানটাকে পরিবর্তন করছে, আর আগের যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে কি করছে, ব্রেক করছে। দ্যাটস দ্য রিজন এই জায়গাটা বলা হয় বস। ঠিক আছে, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন আমরা আসি চেঞ্জ অফ ক্যারেক্টার কি। চেঞ্জ অফ ক্যারেক্টারের সংজ্ঞাটা আমি বলছি। চেঞ্জ অফ ক্যারেক্টারের সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি আগে বলে আসছি যে মার্কেট ধরেন যে দৌড়াচ্ছে, মার্কেট দৌড়াচ্ছে, মার্কেট দৌড়াতে দৌড়াতে ধরেন যে সাপোর্ট লেভেলে চলে আসছে। মার্কেট চলমান অবস্থায় এই যে সাপোর্ট লেভেল, যেটা আমরা নিচের যে সাপোর্ট লেভেলটা দেখাচ্ছি, এই অবস্থায় মার্কেট আসার পরে মার্কেট যদি কি করে, এই জায়গা থেকে শিফট করে, আবার এই জায়গা থেকে শিফট মানে কি, এই জায়গা থেকে মার্কেট উপরে যাইতে পারে। যেহেতু মার্কেট এই জায়গায় সাপোর্ট লেভেল আছে, এই জায়গা থেকে মার্কেট কি করে, শিফট করে যদি উপরে চলে যেত, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে, ওই শিফটিংটাকে বলা হয় হচ্ছে কি আমার, ওই শিফটিংটা বলা হবে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। কি পরিবর্তন ঘটবে? তার অবস্থান পরিবর্তন ঘটবে, তার ক্যারেক্টার পরিবর্তন হবে। দেখেন যে মার্কেট এখানে ছিল, উপর থেকে রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউন ডে ছিল, মার্কেট ছিল উপর থেকে নিচে ডাউনের দিকে। এই জায়গা থেকে মার্কেট যদি পরিবর্তন করে যদি উপরের দিকে চলে যেত, এই জায়গা থেকে পরিবর্তন করে যদি রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক আউট করে ফেলতো, তাহলে মোটামুটি বোঝা গেল যে ব্রেক অফ স্ট্রাকচারটা কি, মোটামুটি বোঝা গেছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার কি। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। যাদের কোনো প্রবলেম আছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, দয়া করে আমাকে পার্সোনালি নক করবেন বা পার্সোনালি মেসেজ দিবেন, বা আমাদের এই সাজেদ ভাইকে নক করবেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। এবং কোনো সাজেশন, কোনো পরামর্শ যদি থাকে আমাদের ক্ষেত্রে, সেটাও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে শুক্রবার, আজকে দীর্ঘ সময় ক্লাস নিয়েছি, এর ভিতরে অনেক আলোচনা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয় থাকে, আমার সাথে পার্সোনালি কথা বলে নিন। আমরা আজকে এই পর্যন্ত রাখি, এবং আগের ক্লাস যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো